আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি হাফিজুল্লাহ, সংযুক্ত আরব আমিরাত থেকে, যেটাকে সবাই দুবাই বললেই চিনে, সেই দুবাই থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এই ভিডিওটা দুদিন আগের ঈদের দিনের ভিডিও। তো আমরা যাচ্ছিলাম ঈদের জামাত পড়তে। তো দুবাইতে ঈদের জামাত সকাল সকাল হয়ে যায়। ফজর নামাজের 1 ঘন্টা পরে ঈদের জামাত হয়ে যায়, কারণ রৌদ্র উঠে গেলে অনেক গরম হয়, এই জন্য ঈদের জামাত তারা সকাল সকাল করে ফেলে। ঈদের নামাজের জামাত পড়তে আমরা আসলাম মসজিদে। তো দুবাইতে কেউ ঈদের নামাজ ঈদগাতে পড়ে, আবার কেউ ঈদের নামাজ মসজিদে আদায় করে। আমরা ঈদের নামাজের জামাত আদায় করব মসজিদে, কারণ যেহেতু আমাদের জন্য ঈদগাহটা অনেক দূরে, একটু দূরে বলে আমরা ঈদের জামাত পড়ব মসজিদে। এখানে বিভিন্ন দেশের লোক, আমরা সবাই একসাথে এই মসজিদে ঈদের জামাত আদায় করব। তো ঈদ জামাত আদায় করার জন্য এখানে সবাই চলে আসছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বিভিন্ন দেশের অনেক লোক চলে আসছে এখানে। এই মসজিদটা কিন্তু অনেক বড়, ভিতর দিয়ে অনেক জায়গা আছে ভিতরে, এবং ভিতরে ভরে বাইরের দিক দিয়েও মানুষ বসে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকই বাইরে বসে আছে, বাইরে বসে আবার ভিতরেও একদম ভরে যায় লোক দিয়ে। আমরা যারা বিভিন্ন দেশের লোক এখানে আমরা ঈদের নামাজ আদায় করব। তো আমাদের সবাই আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে রেখে, দেশে রেখে আমরা সবাই একা এখানে পড়ে আছি, ঈদের জামাত আদায় করব। আমাদের জন্য ঈদটা একটা সাধারণ বিষয়, কারণ হচ্ছে যেহেতু আত্মীয় স্বজন এখানে নাই, পরিবার এখানে নাই। পরিবার আত্মীয় স্বজন যখন সবাই একসাথে ঈদ করে, তখন তো আনন্দ, অন্যরকম একটা আনন্দ লাগে। তো আমাদের তো পরিবার আত্মীয় স্বজন নাই এখানে, তো আমরা ঈদটা একেবারে সাধারণভাবে আদায় করি। বিশেষ করে ঈদের দিনটা দেশের সবার অনেক আনন্দে কাটে পরিবার নিয়ে। আমরা তো প্রবাসী, আমরা সাধারণভাবে ঈদ উদযাপন করি। দেশের সবাই ঈদের দিন ঘুরতে যায় এবং সালামি নেয় দেয়, এইসব করে অনেক আনন্দ পায়। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমাদের দিন এভাবেই কাটে সাধারণভাবে। আমি মসজিদের একদম দরজায় চলে আসছি, এখন জুতা রাখবো। জুতা রেখে আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে আসলে অনেক লোক চলে আসছে, আমরা একটু দেরি হয়ে গেছে, এই জন্যে একেবারে ভিড় পড়ে গেছে। তো আমরা মসজিদে প্রবেশ করার চেষ্টা করতেছি। মসজিদে বলেন আর ঈদগাতে বলেন, সবখানে এরকম জামাতের আগে তাকবীর দেওয়া হয়। তো বেশিরভাগ মানুষ মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করতে চায়, কারণ মসজিদের ভিতরে একটু শীতাতপ নিয়ন্ত্রিত, এই জন্যে বেশিরভাগ মানুষ মসজিদের ভিতরেই ঈদের নামাজ আদায় করতে চায়। আর যারা মসজিদের ভিতরে জায়গা না পায়, তারা বাহিরে দাঁড়ায়। ঈদের জামাতের জন্য যখন ইমাম চলে আসবে, তখন তাকবীর বন্ধ করে আমরা নামাজের প্রস্তুতি নিব। আর যতক্ষণ ঈদের জামাত না হচ্ছে, ততক্ষণ আমরা বসে অপেক্ষা করব। তো ঈদের জামাত শুরু হইতে আমরা যারা এখানে ঈদের জামাত পড়তে আসছি, আমরা কিন্তু অনেক ক্লান্ত, কারণ সারা রাত্র কোনো ঘুম হয় নাই। এখানে আমরা সবাই সারা রাত্রি ডিউটি করি। যখন ঈদের জামাত পড়ে তারপর আমরা শুই। এর আগে আমাদের কোনো ঘুম নেই, কারণ যেহেতু ফজরের নামাজে পরপরই ঈদের জামাত হয়ে যায়, এই জন্য আমরা অপেক্ষা করি ঈদের জামাতের জন্য। ঈদের জামাত পড়ে তারপর আমরা শুই, সবাই ঘুমাই। দেশে যারা আছে আমাদের আত্মীয় স্বজন, তারা তো অনেক আনন্দে থাকে। আমরা প্রবাসীদের কাজ হচ্ছে দেশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আনন্দে রাখা, আর সেটাতেই আমরা আনন্দ পাই। কারণ আমরা যখন এখান থেকে খোঁজ খবর পাই যে সবাই আনন্দে আছে, সবাই জামা কিনছে, সবাই অনেক খুশিতে আছে, তো আমরা সেটা দেখি, সেটা শুনেই আমরা অনেক আনন্দ পাই। মসজিদের পরিবেশটা দেখুন কত সুন্দর, আর অল্প কিছুক্ষণের মধ্যে ঈদের জামাত শুরু হয়ে যাবে। তো আর আমরা দেরি করতে হবে না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ঈদের জামাত শুরু করব ইনশাল্লাহ। তো ঈদের জামাত শেষ হয়ে গেছে। ঈদের জামাত শেষ করে আমরা যার যার রুমের উদ্দেশ্যে এখন রওনা দিব। তো যাদের পরিচিত লোক আছে, তারা সবাই মোলাকাত করতেছে, সবাই কোলাকুলি করতেছে, কারণ পরিচিত লোক আসছে মানে বন্ধুর সাথে একটু মহব্বত বাড়িয়ে নিতেছে। দেশে তো ঈদের জামাতের পর যখন সবার সাথে দেখা হইতো, অন্যরকম একটা ফিলিংস আসতো, অন্যরকম একটা আনন্দ হইতো। তো এখানে দেশে কেউ নাই বলে সেরকম আর আনন্দ পাওয়া যায় না। তো এখান থেকে ঈদের জামাত শেষ করে সবাই সবার রুমে চলে যাবে। প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী সবাই সে আনন্দটা অনেক মিস করে। তো তাদের মতো আমিও আনন্দটা অনেক মিস করি, কারণ অনেক বছর যাবৎ দেশে সবার সাথে ঈদ করা হয় না।
আমরা কিন্তু মসজিদে প্রবেশ করার সময় সূর্যটা তেমন ছিল না, এখন দেখতেই পাচ্ছেন সূর্যটা উপরে চলে আসছে। সূর্যের তাপটাও বুঝতে পারছেন অনেক তাপ হবে, এই জন্যে ঈদের জামাত তারা ফজরের 1 ঘন্টা পরে 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 ফেলে, কারণ যাতে করে মানুষ কষ্ট না পায়। আমরা প্রবাসীরা দেশে আনন্দটা না পেলেও এখানে অনেক মানুষ একসাথে জড়ো হইলে একটা অন্যরকম একটা আনন্দ লাগে। যদি দেশে থাকতো তাহলে তো পরিবার পরিজন নিয়ে অনেক আনন্দ করতো, কিন্তু দেশে না থাকার কারণে এমনিতে অনেক মানুষ দেখলে একসাথে দেখলে আমাদের একটু আনন্দ লাগে। তো আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। আমরা প্রবাসীরা দেশের জন্য কত কষ্টই না করি, পরিবারকে রেখে সুখ দুঃখে কত ঈদিনে আমাদের কেটে যায় এভাবে। তো আমরা চাই সবাই সুখে থাকুক, দেশে সবাই অনেক আনন্দে থাকুক, এই জন্যেই আমাদের এত কষ্ট করা। আমি সবার জন্য দোয়া করি, সবার পরিবার দেশে ভালো থাকুক, সুখে থাকুক, সেই দোয়াই করি সবার জন্যে। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম বা আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে এখানে ঈদের জামাতের পর সবাই কেমনভাবে চলে, কেমন কি করে। এই যে দেখছেন এখানে একজন মোলাকাত করতেছে, মানে পরিচিত মানেই বন্ধু বান্ধব, এই জন্যেই সবাই চেষ্টা করে একটু কুলাকুলি মোলাকাত করার জন্যে। তো অনেক দিন পরে দেখা হয়, দেখা গেল একই রুমে পাশের রুমে থাকে, অনেক দিন যাবত দেখা নাই, কারণ তার ডিউটির সময় ও রুমে থাকে, ওর ডিউটির সময় সেই রুমে থাকে, এই জন্য অনেক দিন দেখা হয় না। যখন দেখা হয় তো তাদের জন্য একটু মানে অন্তর থেকে একটু মহব্বত বেড়ে যায়, এই জন্যে সবাই কোলাকুলি করে, বিভিন্নভাবে কথা বলে, আন্তরিকতা দেখায়। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।